রাতের আকাশে আমরা যে চাঁদকে রোজ দেখি তা কিন্তু সবসময় একরকম থাকে না। কখনো মহাজাগতিক আলো ছায়ার খেলায় সে ধারণ করে টকটকে লাল রূপ, যাকে আমরা বলি ব্লাড মুন। আবার কখনো বা এই চাঁদই পৃথিবীর খুব কাছে এসে হাজির হয় বিশাল আকৃতির সুপারমুন হয়ে। কিন্তু এগুলো ছাড়াও চাঁদের আরও একটি অদ্ভুত রূপ আছে, যার নাম ব্লু মুন। কিন্তু সত্যিই কি এই চাঁদ নীল হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ব্লু মুন মানে কিন্তু নীল রঙের চাঁদ নয়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ব্লু মুন হল একটি অতিরিক্ত পূর্ণিমা, ফলে এটি স্বাভাবিকভাবেই রূপালী সাদা বা হালকা সোনালি আভায় দেখা যায়। ব্লু মুন মূলত একটি সময়ের হিসাব। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসতে সময় নেয় 29.5 দিন, যা একটি ইংরেজি মাসের চেয়ে কিছুটা কম। আর এই সময়ের গরমিল বা পার্থক্যের কারণেই মাঝে মাঝে একই ইংরেজি মাসের মধ্যে দুটি পূর্ণিমা দেখা যায়। মাসের এই দ্বিতীয় পূর্ণিমার চাঁদটিকেই বিজ্ঞানীরা বলেন ব্লু মুন। এই ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। প্রতি 19 বছরে মাত্র 7 বার আসে এমন সুযোগ, অর্থাৎ প্রায় 2 থেকে 3 বছর পর পর আমরা একটি ব্লু মুন দেখতে পাই। কখনো কখনো এক বছরে 2টি ব্লু মুনও হতে পারে, যেমনটা হয়েছিল 2018 সালে। আর এর পরের বার এমনটি ঘটবে 2037 সালে। তবে ইতিহাস বলে চাঁদ কিন্তু কোনো কোনো সময় সত্যিই নীল দেখাতে পারে। যদি পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো কারণে বিশাল আগ্নেয়গিরির ধোঁয়া বা বিশেষ আকারে ধূলিকণা জমা হয়, তবেই চাঁদকে নীলচে দেখায়। যেমন 1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর মানুষ সত্যি সত্যি আকাশে নীল চাঁদ দেখেছিল। 31 মে রাতে এই ব্লু মুন পূর্ব আকাশে উদিত হবে। তবে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় এটিকে আকাশের কিছুটা নিচের দিকে বা দিগন্তের কাছাকাছি অবস্থানে দেখা যাবে। এবারের মে মাসের এই ব্লু মুনটির আরেকটি বড় চমক হলো এটি একই সাথে একটি মাইক্রোমুন, অর্থাৎ চাঁদ যখন পৃথিবী থেকে তার সবচেয়ে দূরবর্তী বিন্দুতে থাকে তখন তাকে মাইক্রোমুন বলে। সাধারণ দূরত্বের চেয়ে এবার চাঁদ প্রায় 2,52,334 মাইল দূরে থাকবে, যা এই বছরের সবচেয়ে দূরের পূর্ণিমা।